আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বার্ষিক পরীক্ষা চলছে। আগামীকাল তোমাদের শিল্প ও সংস্কৃতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, শিল্প ও সংস্কৃতির এই প্রশ্নটি কতটি অংশ তোমাদের বার্ষিক পরীক্ষা আসতে পারে সেই বিষয়টি আমি ভিডিওর কোনো একাংশ বলে দিব। শিক্ষার্থী, শিল্প ও সংস্কৃতির এই বিষয়টি তোমাদের আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর নিয়মে হবে না, অর্থাৎ এই পরীক্ষাটি একটু ভিন্ন নিয়মে হবে। শিক্ষার্থী, সেই নিয়মটি আমি এখন প্রথম থেকে বোঝাবো। শিক্ষার্থী, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাও। শিল্প ও সংস্কৃতি প্রশ্নের প্রথমে তোমাদের ক বিভাগ থাকবে। এখানে ক বিভাগের তত্ত্বীয় অংশ 65 নম্বর, অর্থাৎ এখানে তোমাদের 15টি এক কথায় প্রকাশ থাকবে। শিক্ষার্থী, বাকি যে পরীক্ষাগুলো ছিল আগে হয়েছে সেই পরীক্ষাগুলোতে তোমরা ঠিক চিহ্ন পেয়েছো, কিন্তু এখানে শুধু এক কথায় প্রকাশ পাবে 15টি। শিক্ষার্থী, পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি, সেখান থেকে তোমাকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 নং এ তোমার দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এখানে তোমাকে একটি ছবি দেওয়া হবে আর্ট বা ক্রিয়েটিভ রাইটিং। এই ছবিটি দেখে তোমাকে কিছু নিজের ভাষায় লিখতে হবে। শিক্ষার্থী, ছবি দেখে তোমার যা মনে হয় তা তুমি তোমার নিজের ভাষায় লিখবে। শিক্ষার্থী, পরবর্তীতে 4 নং হলো রচনামূলক প্রশ্ন। এখান থেকে তোমাকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, অর্থাৎ 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। শিক্ষার্থী, পরবর্তীতে খ বিভাগ হলো ব্যবহারিক অংশ। এখানে 35 মার্ক দেওয়া রয়েছে। শিক্ষার্থী, ব্যবহারিক মার্ক: 1 বন্ধু খাতা প্রদর্শন, 2 একটি কার্যক্রম দেখে দাও, অর্থাৎ তোমাকে যেই 2টি কাজ দেওয়া হবে সেই 2টি কাজেই খুব ভালোভাবে ব্যবহারিক করতে হবে। শিক্ষার্থী, আশা করছি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। এক কথা প্রকাশের উত্তরগুলো দেখাবো। এখানে 15টি প্রশ্নের এক কথা প্রকাশের উত্তর রয়েছে। শিক্ষার্থী, আশা করছি প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন এই প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষায় 50% বা 60% আসতে পারে। তাই শিক্ষার্থী, পরীক্ষার প্রস্তুতি হিসাবে এই প্রশ্নটি পড়ে যাও। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।